হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন আরেকটি ভিডিওতে। আমরা সকলেই স্মার্টফোন ব্যবহার করে থাকি, আর বেশিরভাগ ক্ষেত্রে এমবি দিয়ে ফেসবুক মেসেঞ্জার, ইউটিউব এমনকি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা এমবিটা লোড দেওয়ার পর একটু ফেসবুক এবং ইউটিউব ব্যবহারের পর দ্রুত এমবিটা শেষ হয়ে যায়। আপনিও যদি এরকম সমস্যায় কখনো পড়ে থাকেন, তো অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওটিতে আমরা আপনাদের মাঝে তিনটি সেটিংস শেয়ার করবো, যে সেটিংসগুলো আপনি যদি চালু করে নেন, তবে সেক্ষেত্রে আপনাদের মোবাইলের এমবিটা কখনোই বেশি কাটবে না, যতটুকু কাটার দরকার ততটুকু কাটবে। তো কী এমন সেটিংস রয়েছে, চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, আর যদি পরবর্তীতে আমি ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলে পেতে চান, অবশ্যই ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখার উপর ক্লিক করে দিবেন এবং পাশে একটা বেল আইকন আসবে, বেল আইকনটির উপর ক্লিক করে এখান থেকে অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। তাহলে পরবর্তীতে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো ভিউয়ার্স, প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে, ভিউয়ার্স আমরা যেগুলো অ্যাপ্লিকেশনগুলো বেশি ব্যবহার করে থাকি, তো মূলত আমরা ফেসবুক এমনকি ইউটিউব, তাছাড়া আমরা এখান থেকে প্লে স্টোরটা বেশি ব্যবহার করে থাকি। তাই প্রথম যে সেটিংসটা রয়েছে সেটা মূলত প্লে স্টোর সেটিংস। তো আপনারা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করেন। অ্যাপ্লিকেশন ইনস্টল করার পাশাপাশি অনেক সময় লক্ষ্য করবেন অটো আপডেট হতে থাকে। যখনই আপনাদের মোবাইলে নেট কানেকশন চালু পায়, অটোমেটিক অ্যাপগুলো আপডেট হতে থাকে। অটো আপডেট আমাদের অফ করতে হবে, এর ফলে আপনাদের কিন্তু এমবিটা অনেক কম কাটবে। তো এটা সেটিংসটা করার জন্য আপনারা করবেন কি, প্লে স্টোরে আসার পর এখান থেকে কোনায় থ্রি ডট অপশনটা আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা সেটিংস নামে একটা অপশন পেয়ে যাবেন। অবশ্যই আপনারা এখান থেকে সেটিংস অপশনটিতে ক্লিক করে দেবেন। সেটিংস অপশনটিতে যখন আপনারা ক্লিক করে দেবেন, এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন এবং দেখতে পাচ্ছেন 3 নম্বর একটা অপশন অটো আপডেট অ্যাপস নামে একটা অপশন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ওপরে দুটো যে কোনো একটা করা থাকবে আপনাদের, এখান থেকে আপনারা করবেন কি, ডু নট অটো আপডেট অ্যাপসটা করে আপনি এখান থেকে ডানে ক্লিক করে দেবেন। তবে আরেকটা কথা বলে, এখান থেকে অবশ্যই আপনারা এটা করে দেবেন। এতে করে আপনারা যখন নিজে আপডেট করবেন তখন কিন্তু আপডেট হবে। আর এখান থেকে কিন্তু ওভার ওয়াইফাই অনলি করে দিতে হবে। সেক্ষেত্রে যখন আপনার ওয়াইফাই কানেক্ট করবে অটোমেটিক আপডেট হয়ে থাকবে। পাশাপাশি ওভার অ্যানি নেটওয়ার্ক যদি করে দেন, তবে সেক্ষেত্রে এখান থেকে যখন আপনাদের এখান থেকে নেটওয়ার্ক যে নেটওয়ার্ক দিয়ে কানেক্ট করবে অটোমেটিক কিন্তু আপডেট হয়ে থাকবে। অবশ্যই এখান থেকে আপনারা জাস্ট ডু নট অটো আপডেট করে ডান করে দেবেন। ডান করে দেওয়ার পর আপনাদের প্রথম সেটিংসটা করে দেওয়া হয়ে গেল। এখন আপনাদের অটোমেটিক কোনো অ্যাপ আপডেট হবে না, আপনারা যখনই নিজে নিজে আপডেট দেবেন তখন কিন্তু আপডেটটা হবে। এখন আপনাদের 2 নম্বর যে সেটিংসটা রয়েছে, তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি ফেসবুক। এখন আমি আপনাদের দেখাবো ফেসবুকের সেটিংসটা। তো ফেসবুকে অনেক সময় আপনারা লক্ষ্য করবেন ভিউয়ার্স, আপনি ফেসবুকে যদি প্রবেশ করেন, তো আমি ফেসবুকে প্রবেশ করে দেখিয়ে দিচ্ছি। ফেসবুকে যে সকল ভিডিওগুলো রয়েছে অটোমেটিক কিন্তু প্লে হয়ে থাকে। এই অটো প্লের কারণে কিন্তু আপনাদের এমবিটা অনেক বেশি কাটে। তো আমি যদি এখানে ভিডিওর উপর ক্লিক করে দিই, এখান থেকে যে সকল ভিডিওগুলো রয়েছে দেখুন ভিউয়ার্স, আমি এখান থেকে ক্লিক করে দেখুন অটোমেটিক এখান থেকে প্লে হতে থাকে। তো একটু লোডিং হচ্ছে, কিন্তু ক্লিক করে অটোমেটিক এখান থেকে প্লে হয়ে যাবে। ভিউয়ার্স যখন দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু প্লে হয়ে গেছে। তো আমি যদি নিচে আসি, তো প্লে না করার শর্তে কিন্তু অটোমেটিকলি ভিডিওগুলো প্লে হতে থাকে। তো অটোমেটিক প্লে হবে, এগুলো কিন্তু প্লে হওয়ার কারণে কিন্তু আপনাদের এমবিটা কেটে নিচ্ছে এটা করে। তো এই অটো প্লে ভিডিও কীভাবে অফ করবেন, দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু সবগুলো ভিডিও কিন্তু পেয়ে। তো এই অটো প্লেটা অফ করার জন্য আপনারা করবেন কি, এখান থেকে আপনারা ফেসবুকে প্রবেশ করবেন। অবশ্যই আপনারা যে আইডিটা বেশি ব্যবহার করেন সেই আইডিটা কিন্তু এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখান থেকে কোনো এই থ্রি ডট অপশনতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আবার আপনারা সেটিংসে ক্লিক করে দেবেন। তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর সামান্য একটু অপেক্ষা করবেন, এখানে একটু লোডিং শেষে এরকম একটা অপশন চলে আসবে, অ্যাকাউন্ট সেটিং, সিকিউরিটি সেটিং এরকম অপশন আসবে। জাস্ট একটু নিচের দিকে স্লাইড করে চলে আসবেন, অনেক নিচে চলে আসবেন। আসার পর এখান থেকে মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টসে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো আপনার অপশন পেয়ে যাবেন। একটু নিচের দিকে চলে আসলে এখান থেকে আপনারা দেখতে পাবেন অটো প্লে নামে একটা অপশন রয়েছে। তো এখান থেকে অটো প্লের উপর আপনারা ক্লিক করে দেবেন। অটো প্লেতে যখনই ক্লিক করে দেবেন, এখান থেকে আপনাদের প্রথমটা সিলেক্ট হওয়া থাকবে অটোমেটিক্যালি অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশন। অর্থাৎ এখান থেকে যখনই মোবাইল ডাটা অথবা ওয়াইফাই কানেকশন পাবে, অটোমেটিক ফেসবুকে পোস্ট করার ভিডিও আসলে অটোমেটিক প্লে হতে থাকবে। তো এখান থেকে আপনারা করবেন কি, নেভার অটো প্লে ভিডিও করে দেবেন। এতে করে আপনি ফেসবুকে প্রবেশ করার পর ভিডিওগুলো অটোমেটিক প্লে হবে না। এতে করে আপনাদের ইন্টারনেটটা অনেক কম কাটবে, অর্থাৎ আপনি যখনই ভিডিও দেখবেন তখন কিন্তু এমবিটা কাটবে। অটো প্লের কারণে আপনাদের কোনো এমবি কাটবে না। আর এখান থেকে ওয়ান ওয়াইফাই কানেকশন অনলি করে দিলে এখান থেকে ওয়াইফাই কানেকশন পেলে কিন্তু ভিডিওগুলো প্লে হতে থাকবে। যাই হোক, এভাবে খুব সহজেই নেভার অটো প্লে ভিডিও করে দেবেন। এখন আমি আপনাদের বের এসে দেখিয়ে দিই যে আসলে এটা কাজ করছে কিনা। এখান থেকে আমি সেটিংস আসার পর এখান থেকে ভিডিওতে ক্লিক করে দিই। ভিডিওতে ক্লিক করলে দেখবেন ভিউয়ার্স, এখান থেকে আমাদের অটোমেটিক প্লে হচ্ছে না। এখান থেকে দেখবেন প্লে করলে তবে কিন্তু এখানে ভিডিওটা প্লে হবে। এখন আমি যে ভিডিওটা প্লে করবো তবে কিন্তু সেই ভিডিওটা প্লে হবে, অটোমেটিকলি কিন্তু অফ হয়ে গেছে। তো এটা ছিল 2 নম্বর সেটিংস। এখন আমি 3 নম্বর যে সেটিংসটা দেখাবো সেটা হলো ইউটিউবের জন্য। তো আপনারা সরাসরি চলে আসবেন ইউটিউবে। তো আমরা কিন্তু ইউটিউবে বেশিরভাগ ক্ষেত্রে ভিডিওগুলো দেখে থাকি। তো ভিডিও দেখার সময় আমরা লক্ষ্য করবেন ভিউয়ার্স, ভিডিও আপনারা বিভিন্ন কোয়ালিটির দেখে থাকেন। 3 নম্বর যে সেটিংসটা আমি আপনাদের দেখে দিচ্ছি। তো আপনারা যদি এখান থেকে ভিডিওতে ক্লিক করেন, তো এখান থেকে আমরা ভিডিওতে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর এখান থেকে আপনারা করবেন কি ভিউয়ার্স, এই যে কোনায় আপনারা থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে কোনায় থ্রি ডট অপশনে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা কোয়ালিটি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে কোয়ালিটির উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে অনেকে দেখা যায় এখান থেকে আপনারা 720 করে রাখেন। এখান থেকে 720 করে রাখলে কি হয় ভিউয়ার্স, এখানে বিভিন্ন কোয়ালিটি ভিডিও আপনি কোয়ালিটি দেখার সময় যদি 720 করে দেখেন, তবে সেক্ষেত্রে কিন্তু আপনার এমবিটা খুব দ্রুত শেষ হয়ে যাবে। এখান থেকে আপনি এইচডি দেখতে পাবেন, ঠিক আছে, কিন্তু আপনি 720 কোয়ালিটি যখন এইচডি এসে দেখবেন
তখন কিন্তু আপনার দ্রুত এমবিটা শেষ হয়ে যায়। কিন্তু আপনি এখান থেকে 480p দেখেন, এটাও কিন্তু একটা এইচডি কোয়ালিটির মধ্যে ভালো পরিমাণে দেখা যায়, খুব ভালোভাবে দেখা যায়। তো আপনি কিন্তু করবেন কি 360 অথবা 480 করে নেবেন, এতে করে আপনাদের এমবিটা অনেকাংশে কম কাটবে। তো এখান থেকে 360 কিন্তু অনেক ক্লিয়ারলি আপনারা দেখতে পারবেন। জাস্ট আপনি এখান থেকে কোয়ালিটিটা আপনারা এখান থেকে একটু কমিয়ে নেবেন। তো কমিয়ে নিলে আপনাদের এমবিটা অনেক কম কাটবে। তো মূলত এই ছিল তিনটি সেটিং স্মার্টফোনে, যে সেটিংগুলো আপনারা চালু করে নিয়ে আপনাদের স্মার্টফোনে অনেকাংশে এমবিটা কম কাটবে। তো আশা করছি ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।